হ্যালো বন্ধুরা, আজ আমরা এমন একটি রহস্যময় লক্ষণ নিয়ে আলোচনা করব যা প্রায় প্রতিটি বাড়িতেই দেখা যায়, বিড়ালের বারবার আসা। অনেকেই বিশ্বাস করেন বিড়ালের আগমন অশুভ, আবার অনেকে এটিকে শুভ লক্ষণ বলে মনে করেন। কিন্তু বিড়ালের আগমন কি সত্যিই দুর্ভাগ্য বয়ে আনে, নাকি এটি কোনো ঐশ্বরিক বার্তার প্রতীক? আজ এই ভিডিওতে আমরা বিস্তারিতভাবে অনুসন্ধান করব যে বিড়ালের বারবার কোনো বাড়িতে আসা শুভ নাকি অশুভ, এবং এর পেছনের ধর্মীয়, জ্যোতিষশাস্ত্রীয় এবং বাস্তুশাস্ত্রের গোপন রহস্যগুলি কি। বন্ধুরা, প্রথমে আমাদের ধর্মগ্রন্থে বিড়ালের স্থান বুঝতে হবে। হিন্দু ধর্মে বিড়ালকে কোনো সাধারণ প্রাণী হিসেবে বিবেচনা করা হয় না। এটিকে ঐশ্বরিক শক্তির সাথে যুক্ত প্রাণী হিসেবে বিবেচনা করা হয়। শিশুদের রক্ষক হিসেবে বিবেচিত মা ষষ্ঠী দেবী বিড়ালের বাহনে চড়েন। তাই প্রাচীনকালে বলা হতো যে, যদি কোনো বিড়াল কোনো বাড়িতে খেতে বা বিশ্রাম নিতে আসে, তাহলে সেই ঘর ষষ্ঠী দেবীর কৃপায় সুরক্ষিত থাকবে। এটি গভীর, কারণ বিড়ালরা কেবল সেই জায়গায় যায় যেখানে তারা শান্তি, নিরাপত্তা এবং ইতিবাচক শক্তি অনুভব করে। এবার দেখা যাক বাস্তুশাস্ত্র বিড়াল সম্পর্কে কি বলে। বাস্তু অনুসারে প্রতিটি প্রাণীই কিছু না কিছু শক্তি নিয়ে আসে। যেমন একটি কুকুর যমের শক্তির সাথে যুক্ত, একটি গরু পৃথিবীর শক্তি এবং করুণার শক্তির সাথে যুক্ত, তেমনি একটি বিড়াল চন্দ্র এবং রহস্যময় শক্তির শক্তি বহন করে। যদি একটি বিড়াল বারবার আপনার বাড়িতে আসে এবং সেখানে শান্তিতে বসে থাকে, তাহলে এর অর্থ হল আপনার বাড়ির শক্তি ক্ষেত্রটি খুবই শক্তিশালী এবং ইতিবাচক। বাস্তু বলে যে একটি বিড়াল নেতিবাচক শক্তি শোষণ করে এবং তা দূর করে। অতএব আপনার বাড়িতে একটি বিড়ালের ঘন ঘন আসা শুভ পরিবর্তনের লক্ষণ। এখন প্রশ্ন উঠছে, কেন মানুষ বিশ্বাস করে যে একটি বিড়ালের উপস্থিতি অশুভ? আসলে এই পৌরাণিক কাহিনী প্রাচীন ঘটনা থেকে উদ্ভূত। যখনই একটি বিড়াল পাত্রে দুধ ঢেলে দিত বা পথ অতিক্রম করত, লোকেরা এটিকে একটি অশুভ লক্ষণ বলে মনে করত। কিন্তু বাস্তবে এটি কেবল একটি কুসংস্কার। শাস্ত্রে কোথাও বলা নেই যে বিড়াল আপনার পথ অতিক্রম করলে তা অশুভ। বরং বলা হয়েছে, যে ব্যক্তি কোনো জীবন্ত প্রাণীর কারণে কোনো শুভ কাজ বন্ধ করে দেয়, সে তার পুণ্যের ভাগ পায় না। এর অর্থ হল, যদি আপনি কোনো বিড়ালের কারণে কিছু বন্ধ করেন, তাহলে ক্ষতি আপনারই হবে, বিড়ালের নয়। জ্যোতিষশাস্ত্র অনুসারে বিড়াল কেতু গ্রহের প্রতীক। কেতু রহস্যবাদ, আধ্যাত্মিকতা এবং অতীত জীবনের কর্মের সাথে জড়িত। অতএব যখন একটি বিড়াল আপনার বাড়িতে আসে, তখন এটি আপনার জীবনে কিছু অতীত কর্মের ফল নিয়ে আসে। যদি এটি শান্তিতে আসে, খেলা করে বা বিশ্রাম নেয়, তাহলে এর অর্থ হল অতীতের পাপ বা বাধা দূর হচ্ছে এবং একটি নতুন সূচনা শুরু হতে চলেছে। তবে যদি বিড়ালটি অস্থিরভাবে এবং বারবার মাও করে, তাহলে এটি ইঙ্গিত দেয় যে আপনার চারপাশে নেতিবাচক শক্তি সক্রিয় রয়েছে, যা শুদ্ধ করা প্রয়োজন। একটি আকর্ষণীয় তথ্য হল যে বিড়ালরা এমন জায়গাগুলি চিনতে সক্ষম যেখানে শক্তির ভারসাম্যহীনতা রয়েছে। অতএব তারা কখনো কখনো বারবার একটি নির্দিষ্ট কোণে বা জায়গায় যান বা শুয়ে থাকেন। যদি কোনো বিড়াল মন্দির, তুলসী গাছ বা কোনো উপাসনালয়ের কাছে বসে থাকে, তাহলে এর অর্থ হল সেই স্থানটি পবিত্র এবং ঐশ্বরিক শক্তি বিরাজ করছে। যদি কোনো বিড়াল হঠাৎ করে বাড়িতে এসে সেখানে বসবাস শুরু করে বা কুকুরছানা জন্ম দেয়, তাহলে এটি অত্যন্ত শুভ বলে বিবেচিত হয়। এর অর্থ হল যে বাড়িটি দেবী দুর্গার আশীর্বাদপ্রাপ্ত হবে এবং ক্ষতি বা দুর্ভাগ্য থেকে মুক্ত থাকবে। পুরাণে বিড়াল সম্পর্কিত অসংখ্য গল্প রয়েছে। একটি গল্প অনুসারে দেবী ষষ্ঠী যখন পৃথিবীতে অবতরণ করেছিলেন, তখন তিনি বিড়ালটিকে তার বাহন হিসাবে বেছে নিয়েছিলেন যাতে এটি প্রতিটি পরিবারের শিশুদের রক্ষা করতে পারে। সেই থেকে বিশ্বাস ছড়িয়ে পড়েছে যে যদি কোনো বিড়াল বাড়িতে এসে কিছু খায়, তবে তাকে তাড়ানো উচিত নয়, বরং তাকে খাবার দেওয়া উচিত এবং তাড়িয়ে দেওয়া উচিত। এটি বাড়িতে শিশুদের সুখ এবং শান্তি নিশ্চিত করে। প্রায়শই দেখা যায় যে যখন কোনো বড় পরিবর্তন ঘটতে থাকে, যেমন বিয়ে, নতুন ব্যবসা শুরু হওয়া অথবা পদোন্নতি সময়, একটি বিড়াল বারবার বাড়িতে আসে। এটি একটি শুভ লক্ষণ যে আপনার জীবনে কিছু বড় এবং ইতিবাচক পরিবর্তন আসতে চলেছে। বাস্তু বিশেষজ্ঞরা বলেন যে একটি বিড়াল যে কোনো স্থানের লুকানো কম্পন অনুভব করতে পারে, তাই যখন সে বারবার কোনো বাড়ি বেছে নেয়, তখন সেখানকার ইতিবাচক কম্পনগুলি খুব উচ্চ স্তরে থাকে। এবার রঙের উপর ভিত্তি করে বিড়ালের শুভ এবং অশুভ প্রভাবগুলি আলোচনা করা যাক। সাদা বিড়ালকে শান্তি এবং সৌভাগ্যের প্রতীক হিসেবে বিবেচনা করা হয়। যদি একটি সাদা বিড়াল আপনার বাড়িতে আসে,
তাহলে এটি সমৃদ্ধির ইঙ্গিত দেয় এবং ঘরে শান্তি বৃদ্ধি পাবে। কালো বিড়াল সম্পর্কে প্রায়ই ভয় ছড়ানো হয়, কিন্তু বাস্তবে কালো বিড়াল নেতিবাচক শক্তি থেকে সুরক্ষা প্রদান করে। তাদের শক্তির রক্ষক বলা হয়। সোনালী বা হালকা বাদামি বিড়ালের আগমনকে সম্পদ এবং সৌভাগ্যের লক্ষণ হিসেবে বিবেচনা করা হয়। যদি একটি বিড়াল আপনার বাড়িতে আসে এবং বিড়ালছানা জন্ম দেয়, তাহলে এটি একটি অত্যন্ত শুভ লক্ষণ। একটি প্রাচীন বিশ্বাস আছে যে, যখন একটি বিড়াল বাড়িতে বিড়ালছানা জন্ম দেয়, তখন তা দীর্ঘস্থায়ী সমৃদ্ধি এবং নিরাপত্তা নিয়ে আসে। মা ষষ্ঠীর আশীর্বাদ ঘরে থাকে, যা নেতিবাচক শক্তিকে প্রবেশ করতে বাধা দেয়। তাই এমন সময়ে বিড়ালদের তাড়ানো উচিত নয়। কখনো কখনো যখন একটি বিড়াল রাতে মিয়াও করে বা উপরের দিকে তাকায়, তখন মানুষ ভীত হয়ে পড়ে। কিন্তু বাস্তবে এটি কেবল তার চারপাশের অদৃশ্য কম্পন অনুভব করে। এটি মানুষের চেয়ে অনেক বেশি গন্ধ এবং শক্তি অনুভব করে। অতএব এই আচরণ ভয়ের লক্ষণ নয়, বরং নিরাপত্তার লক্ষণ। যদি একটি বিড়াল আপনার বাড়িতে আসে এবং রান্নাঘরে বসে বা দুধ পান করে, তাহলে এর অর্থ হল খাবার এবং সম্পদ বৃদ্ধি পাবে। যদি এটি কোনো মন্দিরের কাছে বসে থাকে, তবে এটি একটি লক্ষণ যে আপনার প্রার্থনা কবুল হয়েছে। যদি এটি বারবার প্রধান প্রবেশদ্বারে যায়, তবে এটি সুসংবাদ বা আসন্ন কোনো অতিথির আগমনের ইঙ্গিত দেয়। ধর্মীয় দৃষ্টিকোণ থেকে বিড়ালকে তাড়িয়ে দেওয়া বা ক্ষতি করা পাপ বলে বিবেচিত হয়। গরুড় পুরাণে বলা হয়েছে যে, যে ব্যক্তি বিনা কারণে কোনো জীবের ক্ষতি করে, সে পরবর্তী জীবনে কষ্ট ভোগ করে। অতএব যদি একটি বিড়াল বারবার আপনার বাড়িতে আসে, তাহলে তাকে ভালোবাসার সাথে আচরণ করুন, তাকে খাওয়ান এবং সম্মান করুন। এটি আপনার জীবনে শান্তি, সৌভাগ্য এবং সুরক্ষা বয়ে আনবে। গভীরভাবে দেখলে, আপনার বাড়িতে একটি বিড়ালের বারবার আসা আপনার মনের অবস্থাকেও প্রতিফলিত করে। এটি আপনার জীবনে তখনই আসে যখন আপনি আধ্যাত্মিক রূপান্তরের জন্য প্রস্তুত থাকেন। একটি বিড়ালের চোখ অন্ধকারেও জ্বলজ্বল করে, যা ইঙ্গিত দেয় যে এটি অন্ধকারেও আলো দেখতে পারে। একইভাবে যখন একটি বিড়াল আপনার জীবনে বারবার আবির্ভূত হয়, তখন এটি আপনাকে শেখায় যে সময় যতই কঠিন হোক না কেন, একটি অভ্যন্তরীণ আলো সর্বদা আপনার আত্মার মধ্যে থাকে। আধ্যাত্মিক দৃষ্টিকোণ থেকে বিড়ালের আগমন দেবী দুর্গার প্রতিরক্ষামূলক শক্তিক্ষেত্রের প্রতীক। দুর্গা সপ্তষ্ঠীতে বলা হয়েছে যে, দেবী তার ভক্তদের বিভিন্ন রূপে রক্ষা করেন। এটা সম্ভব যে বিড়ালটি একই শক্তির প্রকাশ, আপনার ঘর রক্ষা করতে ফিরে আসছে। সংক্ষেপে, যদি আপনার বাড়িতে একটি বিড়াল বারবার আসে, তাহলে আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। এটি একটি লক্ষণ যে আপনার বাড়ি নিরাপদ, আপনার শক্তি ইতিবাচক এবং আপনার জীবনে একটি বড় পরিবর্তন আসতে চলেছে। এটিকে তাড়িয়ে দেওয়ার বা ভয় পাওয়ার পরিবর্তে এটিকে স্বাগত জানান। এটিকে খাওয়ান, ভালোবাসুন এবং দেবী ষষ্ঠী বা মা দুর্গার কাছে প্রার্থনা করুন যাতে তার আশীর্বাদ আপনার বাড়িতে চিরকাল থাকে। যদি একটি বিড়াল বিড়ালছানা জন্ম দেয় বা সেখানে বারবার ঘুমায়, তবে এটি আরও শুভ লক্ষণ। এর অর্থ হল সেই জায়গাটি দেবীর সুরক্ষায় এসেছে। পরিশেষে, একটি গুরুত্বপূর্ণ বিষয়, একটি বিড়াল কেবল তখনই একটি বাড়িকে তার বাসস্থান করে যখন সে সেখানে পবিত্রতা, স্নেহ এবং নিরাপত্তা অনুভব করে। এর অর্থ হল আপনার বাড়িতে ঐশ্বরিক শক্তি সক্রিয়। তো বন্ধুরা, পরের বার যখনই তোমার ঘরে বিড়াল আসবে, ভয় পাওয়ার পরিবর্তে হাসো, কারণ সে দেবী ষষ্ঠী অথবা মা দুর্গার আশীর্বাদ নিয়ে তোমার দরজায় এসেছে। শতাব্দীর পর শতাব্দী ধরে মানুষ এই বিষয়ে ভয় এবং কৌতূহল দুটোই পোষণ করে আসছে, বিড়ালের কান্না শুভ নাকি অশুভ। প্রায়শই যখন আমরা হঠাৎ রাতে শান্ত পরিবেশে বিড়ালের কান্না শুনতে পাই, তখন আমাদের মনে একটা ভয় এবং অজানা প্রশ্ন জাগে, এটা কি অশুভ লক্ষণ? এটা কি অশুভ কিছুর ইঙ্গিত দেয়? কিন্তু এটা কি আসলেই সত্য, নাকি এটা কেবল লোকবিশ্বাস এবং কুসংস্কার? আজ আসুন বিড়ালের কান্নার পেছনের ধর্মীয়, জ্যোতিষশাস্ত্রীয়, বাস্তু এবং আধ্যাত্মিক সত্যগুলি অন্বেষণ করি। প্রথমে আসুন জেনে নিই বিড়ালের কান্না আসলে কি। যখন একটি বিড়াল কাঁদে, তখন এটি আসলে মিউ মিউ শব্দ করে না, বরং একটি শিশুর কান্নার মতো শব্দ করে। এই শব্দ তৈরি হয় কারণ বিড়াল অত্যন্ত সংবেদনশীল প্রাণী। তারা পরিবেশের সূক্ষ্ম পরিবর্তনগুলি অনুভব করে, যেমন তাপমাত্রা, গ্রহের শক্তি, নেতিবাচক বা ইতিবাচক কম্পন। যখন এটি কোনো ধরনের ভারসাম্যহীনতা অনুভব করে, তখন এটি তার শব্দের মাধ্যমে তা প্রকাশ করে। লোকেরা প্রায়শই এটিকে কান্না বলে ভুল করে, কিন্তু এটি আসলে একটি সতর্ক বা শক্তি ভারসাম্যের লক্ষণ।
ধর্মীয়ভাবে হিন্দু ধর্মগ্রন্থগুলিতে বিড়ালকে দেবী ষষ্ঠীর বাহন হিসাবে বর্ণনা করা হয়েছে। এই দেবী শিশুদের রক্ষা করেন এবং ঘরের পরিবেশকে নেতিবাচক শক্তি থেকে মুক্ত রাখেন। অতএব যখন একটি বিড়াল কাঁদে তখন প্রায়শই বিশ্বাস করা হয় যে এটি কোনো অদৃশ্য শক্তি বা নেতিবাচক শক্তির প্রতি প্রতিক্রিয়া জানাচ্ছে। এটি তার ভয় বা সংবেদনশীলতা, কোনো অপ্রীতিকর ঘটনার লক্ষণ নয়। অতএব একটি বিড়ালের কান্না সবসময় অশুভ হয় না। কখনো কখনো এটি ঘরকে মন্দ দৃষ্টি বা নেতিবাচক শক্তি থেকে রক্ষা করার লক্ষণ। পুরাণ এবং লোককাহিনী বিড়ালের কান্নার বিভিন্ন উপায়ে ব্যাখ্যা করে। প্রাচীনকালে যখন পরিবেশ শান্ত ছিল এবং মানুষ অন্ধকারে রহস্যময় শব্দ শুনতে পেত, তখন এই ধরনের শব্দ তাদের ভয় দেখাত। সেই সময় মানুষ বিশ্বাস করতে শুরু করে যে বিড়ালের চিৎকার মৃত্যু বা অশুভ ঘটনার ইঙ্গিত দেয়। তবে এই বিশ্বাস ধীরে ধীরে ভয়ের কারণ হয়ে দাঁড়ায়, যদিও বাস্তবতা একেবারেই ভিন্ন। জ্যোতিষশাস্ত্রে বলা হয়েছে যে যখন কোনো স্থানে গ্রহ শক্তির ভারসাম্যহীনতা দেখা দেয়, বিশেষ করে যখন রাহু এবং কেতুর প্রভাব বৃদ্ধি পায়, তখন পশু পাখিরা এই ভারসাম্যহীনতা অনুভব করে। বিড়ালের চিৎকারও এই ভারসাম্যহীনতার লক্ষণ হতে পারে। তাই এতে ভয় পাওয়ার পরিবর্তে নিজের বাড়িতে শক্তির ভারসাম্য বজায় রাখার ব্যবস্থা নেওয়া উচিত। বাস্তুশাস্ত্র অনুসারে যদি একটি বিড়াল রাতে বাড়ির বাইরে বা বারান্দায় চিৎকার করে এবং ক্রমাগত একদিকে তাকায়, তাহলে এর অর্থ হল সেই দিকের শক্তি ভারসাম্যহীন। উদাহরণস্বরূপ, যদি এটি দক্ষিণমুখী হয় তবে সেখানে অগ্নি উপাদান অস্থির থাকে, যদি এটি পশ্চিমমুখী হয় তবে বায়ু উপাদান ভারসাম্যহীন থাকে। এই ক্ষেত্রে বাড়ির সেই স্থানে কর্পূর ঝালানো, গঙ্গা জল ছিটিয়ে ওম নমঃ শিবায় জপ করা বায়ুমণ্ডলকে শুদ্ধ করে। এটা বিড়ালের ভয় পাওয়ার লক্ষণ নয়, বরং শক্তির পরিবর্তনের লক্ষণ। এবার আলোচনা করা যাক, বিড়ালের চিৎকার কি কখনো শুভ হতে পারে? হ্যাঁ, কখনো কখনো যখন কোনো শুভ ঘটনা, নতুন শুরু অথবা পরিবারে কোনো পরিবর্তন ঘটতে থাকে, তখন বিড়ালের শক্তি উত্তেজিত হয়ে ওঠে এবং এটি একটি ঘেউ ঘেউ শব্দ নির্গত করে। এটি ঘটে কারণ এটি পরিবেশের পরিবর্তন অনুভব করে। এটি ইঙ্গিত দেয় যে ঘরের পুরানো শক্তি চলে যাচ্ছে এবং নতুন শক্তি প্রবেশ করতে চলেছে। উদাহরণস্বরূপ, যদি বিবাহ, নতুন ব্যবসা অথবা আপনার বাড়িতে সন্তান জন্মের আনন্দের সম্ভাবনা থাকে, তাহলে একটি বিড়ালের হঠাৎ আগমন এবং দীর্ঘক্ষণ মাও করা একটি শুভ লক্ষণ হিসাবে বিবেচিত হয়। এটি মহাবিশ্ব আপনার জীবনে যে ইতিবাচক শক্তি পাঠাচ্ছে তার প্রবেশকে নির্দেশ করে। এখন কিছু প্রাচীন বিশ্বাসের দিকে নজর দেওয়া যাক। লোককথায় বলা হয় যে যদি একটি বিড়াল বাড়ির ছাদে গিয়ে পরপর 3 বার কাঁদে, তাহলে এর অর্থ হল কিছু সুসংবাদ আসতে চলেছে। যদি সে পূর্ব দিকে মুখ করে কাঁদে, তাহলে সুসংবাদ আসছে। তবে যদি সে দক্ষিণ দিকে মুখ করে কাঁদে, তাহলে এটি সতর্ক থাকার একটি বার্তা, যা ইঙ্গিত করে যে ভবিষ্যতে সতর্ক অবলম্বন করা প্রয়োজন। এই সংকেতটি আমাদের ভীত করার জন্য নয়, বরং আমাদের কর্ম এবং সিদ্ধান্তে ভারসাম্য বজায় রাখার জন্য সতর্ক করার জন্য। আধ্যাত্মিক দৃষ্টিকোণ থেকে বিড়ালকে শক্তি রক্ষাকারী হিসাবে বিবেচনা করা হয়। এটি এমন জায়গাগুলিতে ভ্রমণ করে যেখানে শক্তির রূপান্তর চলছে। অনেক অনুশীলনকারী বিশ্বাস করেন যে যখন একজন ব্যক্তি ধ্যান, আধ্যাত্মিক অনুশীলন বা উপাসনায় অগ্রগতি করেন, তখন তাদের চারপাশের সূক্ষ্ম শক্তি বৃদ্ধি পায়। বিড়াল এই শক্তি অনুভব করে এবং প্রতিক্রিয়া জানায়। অতএব যদি একটি বিড়াল ঘন ঘন একজন আধ্যাত্মিক অনুশীলনকারীর বাড়িতে যায় বা মাঝে মাঝে কাঁদে, তবে এটি কোনো নেতিবাচক লক্ষণ নয়, বরং তাদের আধ্যাত্মিক অনুশীলনের কার্যকারিতার প্রমাণ। এখন বৈজ্ঞানিক দৃষ্টিকোণ থেকে একটি বিড়ালের কান্না একটি স্বাভাবিক জৈবিক প্রক্রিয়া। স্ত্রী বিড়ালরা তাদের প্রজনন ঋতুতে বা যখন তারা চাপে থাকে তখন কান্নার শব্দ করে। এটি তাদের হরমোনের পরিবর্তনের অংশ। কখনো কখনো বিড়ালরা ক্ষুধার্ত, ঠান্ডা বা একাকী অবস্থায় কান্নাকাটি করে। অতএব প্রতিটি কান্নার অর্থ খারাপ কিছু নয়। কখনো কখনো তারা কেবল অস্বস্তি বা প্রয়োজন প্রকাশ করছে। অতএব বিড়ালের কান্না সবসময় রহস্যময়ী বা ভীতিকর লক্ষণ নয়, বরং একটি স্বাভাবিক প্রতিক্রিয়া। এখন বিড়াল কান্না করলে কি করতে হবে তা বোঝা গুরুত্বপূর্ণ। প্রথমে ভয় পাবেন না। শান্তভাবে ওম নমঃ শিবায় বা জয় মাতা দি জপ করুন। সম্ভব হলে বিড়ালটিকে কিছু দুধ বা জল দিন, কারণ কখনো কখনো ক্ষুধা বা তৃষার কারণে কান্নাকাটি হয়। যদি আপনার বাড়ির চারপাশের পরিবেশ ভারী বা বিষণ্ণ মনে হয়,
তাহলে কর্পূর জ্বালান এবং পুরো ঘর ঘড়ির কাঁটার দিকে প্রদক্ষিণ করুন এবং গঙ্গা জল ছিটিয়ে দিন। এটি নেতিবাচক শক্তি দূর করে। যদি আপনার তুলসী গাছ থাকে তাহলে তার কাছে একটি প্রদীপ জ্বালান, কারণ তুলসী ইতিবাচক শক্তির উৎস এবং এর কম্পন বায়ুমণ্ডলকে বিশুদ্ধ করে। আরেকটি বিশ্বাস অনুসারে যদি একটি বিড়াল কাঁদে তারপর হঠাৎ শান্ত হয়ে যায় এবং কিছুক্ষণ পরে অদৃশ্য হয়ে যায়, তাহলে এর অর্থ হল সে ভারসাম্যহীনতা অনুভব করেছে এবং নিজে থেকেই চলে গেছে। এটিকে শুভ বলে মনে করা হয় কারণ এর উপস্থিতি শক্তির ভারসাম্য বজায় রাখে। প্রাচীন গ্রামগুলিতে লোকেরা বলতো যে যখন একটি বিড়াল কারো বাড়িতে আসে, কিছুক্ষণ কাঁদে এবং তারপর শান্ত হয়ে ঘুমাতে যায়, তখন এর অর্থ হল ঘরটি ঐশ্বরিক শক্তির আশীর্বাদপ্রাপ্ত এবং আগামী দিনে কিছু শুভ ঘটবে। অনেক সংস্কৃতিতে বিড়ালদের গোপনীয়তার রক্ষক হিসাবে বিবেচনা করা হয়। মিশরীয় সভ্যতায় বিড়ালকে সৌন্দর্য, প্রেম এবং সুরক্ষার দেবী বাস্তেতের একটি রূপ হিসাবে বিবেচনা করা হতো। সেখানে একটি বিড়ালের চিৎকারকে অশুভ লক্ষণের পরিবর্তে ঐশ্বরিক উপস্থিতির প্রতীক হিসাবে বিবেচনা করা হতো। ভারতে একটি বিশ্বাস রয়েছে যে বিড়ালরা অতিরিক্ত নেতিবাচক শক্তিযুক্ত জায়গায় বাস করে না, কারণ তারা সেই পরিবেশ সহ্য করতে পারে না। অতএব, যদি একটি বিড়াল ঘন ঘন আপনার বাড়িতে আসে বা মাঝে মাঝে কাঁদে, তবে এটি নির্দেশ করে যে আপনার বাড়ির শক্তি শক্তিশালী এবং এটি নিরাপদ বোধ করে। সামগ্রিকভাবে একটি বিড়ালের চিৎকার সবসময় অশুভ নয়। হ্যাঁ, যদি সে টানা বেশ কয়েকদিন ধরে অস্থিরভাবে কাঁদে, তাহলে এটি একটি লক্ষণ হতে পারে যে আশেপাশের পরিবেশ ভারসাম্যহীন অথবা কিছু পরিবর্তন ঘটতে চলেছে। এমন পরিস্থিতিতে প্রার্থনা, প্রদীপ, ধূপ ঝালানো বা মন্ত্র জপের মাধ্যমে শক্তিকে শান্ত করা যেতে পারে। তবে যদি সে মাঝে মাঝে কাঁদে এবং তারপর শান্তভাবে চলে যায়, তাহলে এটি ইঙ্গিত দেয় যে সে কিছু নেতিবাচক শক্তি অনুভব করছিল এবং তা দূর করে দিয়েছে। তাই বন্ধুরা, পরের বার যখন একটি বিড়াল কাঁদে, ভয় পাওয়ার পরিবর্তে তা বোঝার চেষ্টা করুন। এটা কোনো অপ্রীতিকর ঘটনার ইঙ্গিত দিচ্ছে না, বরং আশেপাশের শক্তির পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে। আর যদি আপনি ইতিবাচক চিন্তাভাবনা করে ঈশ্বরের নাম উচ্চারণ করেন, তাহলে প্রতিটি পরিস্থিতি শুভ কিছুতে রূপান্তরিত হয়। কারণ শক্তি আমাদের চিন্তাভাবনা দ্বারা তৈরি হয়। তাই মনে রাখবেন, একটি বিড়ালের ডাক সবসময় অশুভ হয় না। কখনো কখনো এটি আপনাকে সতর্ক করার বা আপনার ঘরকে রক্ষা করার জন্য মহাবিশ্বের উপায়। প্রকৃতির প্রতিটি চিহ্ন একটি গোপন বার্তা বহন করে। আপনাকে যা করতে হবে তা হল এটি সঠিকভাবে বুঝতে হবে। বন্ধুরা, যদি আপনি এই তথ্যটি উপভোগ করেন, তাহলে দয়া করে লাইক, শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। মন্তব্য করতে ভুলবেন না। জয় মা ষষ্ঠী অথবা জয় মা দুর্গা, যাতে তার আশীর্বাদ চিরকাল আপনার সাথে থাকে। পরবর্তী ভিডিওতে আরেকটি রহস্যময় এবং ধর্মীয় বিষয় নিয়ে দেখা হবে। ধন্যবাদ এবং জয় মাতা কি।